আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে স্টার্ট আর্নিং বাই লার্নিং ফ্রি অনলাইন ফ্রিল্যান্সিং কোর্সের পক্ষ থেকে। আমি মোহাম্মদ আবুদুরা পার্ট 5 টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। আজকে দেখাবো কিভাবে টেক্সট ব্যবহার করতে হয়, টেক্সট ইউজ করতে হয়, টেক্সটকে কিভাবে ছোট বড় করতে হয় এবং টেক্সট শুধুমাত্র টেক্সট দিয়ে সুন্দরভাবে একটি ডিজাইন তৈরি করা যায়, যে ডিজাইন আমরা টি শার্টের জন্য ব্যবহার করতে পারবো এবং যে কোনো ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিভিন্ন জায়গায় যে ফন্টগুলো যেভাবে ইউজ করতে হয় আজকে আমি দেখাবো কিভাবে ফন্টগুলো ইউজ করে। ওকে, একটি ফাইল নিলাম। প্রথমে আমি ফাইলটিতে আমি আজকে আমাদের গ্রুপের নামটি লিখি স্টার্ট। এটা ছোট হয়েছে, এটা আমি কিভাবে বড় করব? এটা সিলেক্ট করা আছে, এটা জাস্ট আমি সাইজ যদি এখান থেকে বড় করি তাহলে এটা বড় হয়ে যাবে। আমি ফন্ট চেঞ্জ করে দিই। এটা আমি ডাইরেক্ট বড় করতে পারবো, আর ধরে দিলাম। এটা কন্ট্রোল টি যদি আমি চাপি তাহলে এটা বড় হবে। স্টার্ট আমি লিখলাম স্টার্ট। এখন এটাকে আমি কপি করে দুইটা করতে পারবো। কন্ট্রোল বাটন ধরে যে বাটনে চাপলে এটা ডবল হবে, এই যে ডবল হয়ে গেছে। এটা আমি এখন নিচে ড্রাগ করি তাহলে আরেকটা নেমে আসবে। কারণ আমি শিফট ধরে ড্রাগ করছি, দেখেন। আমি যদি এইভাবে নামাই তাহলে যে কোনো জায়গায় চলে যেতে পারে। যদি আমি শিফট ধরে যদি আমি নিচে নামাই অথবা উপরে উঠাই তাহলে এটা একদম সুন্দরভাবে সমান্তরাল ভাবে এটা নিচে নামবে, উপরে উঠবে। এখন এটা কপি করলাম, কপির উপর রাইট বাটন, এখানে আমি ডাবল ক্লিক যদি করি, এই যে এখানে টেক্সট যেখানে আছে স্টার্ট যে কপি হয়েছে যেটা, এটা আমি এখন নাম চেঞ্জ করে দিতে পারবো, স্টার্ট আর্নিং। এবার এটা আমি আবার কপি করতে হবে। এখন আরেকটা সিস্টেমে কপি করা যায়, এটা হলো আমি এখানে কাটছাট রেখে যদি আমি অল্টার বাটন ধরে যদি নিচে ড্রাগ করি তাহলে আরেকটা হয়ে যাবে অটোমেটিক, এবং শিফট ধরে রাখলে এটা সমান্তরালে নিচে নামবে। এবং এটাকে আমি আবারও ডাবল ক্লিক করি, বাই লিখি এখানে, আর্নিং বাই লার্নিং এর আরেকটা, এটা আবার আমি ডাবল করব, অল্টার বাটন ধরে আবার আমি শিফট ধরে অল্টার বাটন ধরে নিচে ড্রাগ করলাম, ডাবল ক্লিক করে আবার এটা চেঞ্জ করি, স্টার্ট আর্নিং বাই লার্নিং এলিয়ার। এই যে এটা ব্লক লেটার, আমাদের যে ফন্টটার নাম, আপনারা যদি ফন্টটা নামাতে চান তো ব্লক লেটার ফ্রি ফন্ট লিখে সার্চ করবেন তাহলে এটা পেয়ে যাবেন। তাহলে আমরা চারটাকে একসাথে সিলেক্ট করলাম, লার্নিং সিলেক্ট ছিল, শীট ধরে যদি স্টার্টে সিলেক্ট করে ক্লিক করি তাহলে চারটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে, এটা আমি ছোট বড় করতে পারবো, একসাথে চারটা সিলেক্ট হয়েছে। আর এটা আমি যদি একই সমান করতে চাই তাহলে যদি সেম করতে চাই তাহলে আমি কি করবো, এই যে এইখানে যে এখানে এটা এখানে যদি আমি ছেড়ে দিই তাহলে এটা সুন্দরভাবে আমার এই যে এখানে যে মেজারমেন্টের যে স্কেলটা আছে এটা বের হয়ে আসলো। এখন এটা আমি ধরে এখানে ড্রাগ করে ছেড়ে দিলাম, এখানে ধরে এখানে ছেড়ে দিলাম। এখন এইটুকের মধ্যে আমার ডিজাইনটা থাকবে। এখন স্টার্টে আমি প্রথমে স্টার্টে লেয়ারে সিলেক্ট করে কন্ট্রোল টি করলাম, তারপর এটা বড় করলাম, একদম এই দাগ যে মার্জিন আছে এই পর্যন্ত আমাদের যে নেওয়া আছে এখানে। তারপরে এইটাকে আমরা লার্নিংটাকে আমরা ছোট করব, কন্ট্রোল টি। হয়ে গেছে। এখন আমরা চারটা একসাথে সিলেক্ট করে এখানে যদি চাপি তাহলে এটা সমান্তরাল তিনটাই। এখন এটা একটু উপরে উঠাতে হবে বা এটাও একসাথে দিতে হবে। এখন আমরা ইচ্ছা করলে এইখানে আরো সুন্দর করার জন্য একটা নতুন ফন্ট ইউজ করতে পারবো। সেই ফন্টটার নাম আমার জানা নেই, আমি জাস্ট ফন্টটাকে সার্চ করে দেখি
এটা একটা স্টাইলিস্ট ফন্ট, এটা জাস্ট ডিজাইন করা, ডিজাইন আছে আর কি, ডিজাইনটাকেই ফন্ট হিসাবে ব্যবহার করা হয়েছে এখানে। তো আমি যদি ওই ফন্টটা খুঁজে পাই তাহলে আমি এখানে ইউজ করব। এখানে অনেক ফন্ট আমি ডাউনলোড করে ইনস্টল করেছি, যার কারণে এটা খুঁজে পেতে কষ্ট হচ্ছে। এই তো পেয়ে গেছি। আসলে আমার এটা আগের ফন্ট, এটা সিলেক্ট ছিল, যার কারণে এইটাই চেঞ্জ হয়ে ফন্ট হয়ে গেছে, ফন্টটি চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমি নতুন যেটাই করব, দুটা সিলেক্ট আছে, একটাকে কপি করে নিচে নামলাম, আবার ওইখানে আমি সিলেক্ট করতে চাই, এই যে সিলেক্ট করলাম। এখন যদি আমরা এখানে শিফট ধরে প্রথম ব্র্যাকেট চাপি তাহলে এরকম একটা ইয়ে আসবে, আর দ্বিতীয় ব্র্যাকেট আবার দ্বিতীয় ব্র্যাকেটটা চাপি, এই এটা একটা ডিজাইন হয়ে গেল। এখানে কন্ট্রোল টি দিয়ে এটা আমরা বড় করতে পারবো। এটা সুন্দরভাবে বড় হয়েছে। আর আমরা এই বায়ের পাশে দুইটা ডিজাইন দিতে চাই, তাহলে কি করব, বায়ের উপর ডাবল ক্লিক করে এখানে আমরা গিয়ে তারপর ওই লেটারটা আমরা সিলেক্ট করব, ওই সেই ফন্টটা, এই যে সেই ফন্ট। এখন আমি এখানে যেটা করবো সেটা ডিজাইন হবে, যেটা ভালো লাগে। 2 3 চাপলাম, 4 চাপলাম, 5 চাপলাম, 6 চাপলাম, 7 চাপলাম, 8 চাপলাম, 9 এ বি সি ডি। আচ্ছা, বি চাপি, বি একটা সুন্দর ডিজাইন দেখছি, বি সরি এস, এই শিফট ধরে যদি এস চাপি তো এরকম আসবে, এস চাপলাম, তাহলে এটা এদিকে শুধু এই এসটাকে আমি নতুন একটা কপি করে নিই, কপি করে নিয়ে এখানে ডিলিট করে দিই, নতুন একটা লেয়ার নিয়ে আমি এখানে এইটাকে তৈরি করতে চাই, ডিজাইনটা এই যে হয়েছে। এখন আমি এটা এখানে বসাবো, কন্ট্রোল টি করে এটা বড় করব, এবং এটা এইদিকে আমি ঘোরাই দেবো। ঘোরাতে হলে কি করতে হবে, কন্ট্রোল টি, রাইট বাটন এখানে ক্লিক করে এখানে ঘোরানোর যে কিছু সিস্টেম আছে, ফ্লিপ হরিজন্টালি ক্লিক করলে এটা ঘুরে যাবে। এটা আমার যেটা একটা আছে তাই ঘুরে যেটা হলো সেটা আমার, তখন আমি এটা ডাবল করবো, কন্ট্রোল জে করে দুইটা হয়ে কপি হয়ে গেল। এবার আমি কন্ট্রোল টি করে এটা ফ্লিপ হরিজন্টালি ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে জাস্ট আমি এদিকে ড্রাগ করে নিয়ে আসলাম, নিয়ে আসলে এটা আমার দুটা হয়ে গেল, দুই দিকে দুইটা হয়ে গেল, দেখতে সুন্দর লাগছে। এবার আমি এটা আস্তে আস্তে দিকে একটু সরাইলাম। এবার আমার পিছনে নিচে যেটা আছে এটা এইরকম একটা যদি উপরে দিই তাহলে এটা দেখতে আরো সুন্দর লাগবে, তাই এটাকে আমি কপি করি, এটা কন্ট্রোল জে চেপে কপি করলাম, এবং এটাকেও আমি কন্ট্রোল টি করে আবার এটাকে আমি ফ্লিপ ভিকটিম করে দিলাম, তাহলে এটা উপর নিচে দেখে যাবে। এই অনেকগুলো অনেক হয়ে সবগুলো আমি সিলেক্ট করে সব লেয়ার গুলো আমি সিলেক্ট করব, শুধু ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে একসাথে কন্ট্রোল টি করলাম করে তারপর আমি সরাব। ওকে, এই যে দেখুন, তাহলে মোটামুটি একটা সুন্দর ডিজাইন এখানে হয়ে গেছে। এখন আমি এই ডিজাইনটা সব সিলেক্ট করা আছে, এটা এমন হলো কারণ কি, কারণ হলো এটা আমার গ্রুপ করা নেই, যার কারণে এরকম হয়েছে। এখন যদি আমি গ্রুপ করি বাই, আর এটা আর এটা, কন্ট্রোল শিফট দুইটা একসাথে ধরে আমি যেইটার উপর ক্লিক করবো সেটা এখানে সিলেক্ট হবে, আর এটা আমি গ্রুপ করে কন্ট্রোল জি করলে এটা গ্রুপের মধ্যে চলে যায়। এখন আমি সবগুলো সিলেক্ট করে এখানে স্টার্টে ক্লিক করে
লার্ন এর উপরে শিফট ধরে ক্লিক করি, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এবার যদি আমি এখানে, তাহলে এটা সুন্দরভাবে মাঝখানে চলে আসলো। হ্যাঁ ঠিক আছে, এটা একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। এখন আমি এই ডিজাইনটাকে আরো সুন্দর করতে পারি কালারের মাধ্যমে, কালারিং এর মাধ্যমে। এটা বিভিন্ন রকম কালার, লার্নিং এ আমি একটা কালার দিতে পারি। এখানে আমি বিভিন্ন কালার চেঞ্জ করে এটা লাল কালার দিলাম। তারপরে এটাই কি কালার দেওয়া যায়, হ্যাঁ এই কালার দিলাম। এটাও লাল কালার দিয়ে দিই। জাস্ট এভাবে ক্লিক করি, যে কালার গুলো ক্লিক করবো সেই কালার এখানে হয়ে যাবে, লাল কালো। আর এটাও আমি এটা ক্লিক করলাম, এটা আমি অল্টার ধরে যদি যেই লেয়ারের উপরে ক্লিক করবো, যেটার উপরে যে ডিজাইনের উপরে, সেটা অটোমেটিক আমি সিলেক্ট হয়ে যাবে। এটা আমি কোন কালার দিতে পারি, হলুদ কালার দিলে কেমন লাগে, নীল কালার, কালো কালার থাকলে ভালো লাগছে, এই কালারটাও আমি দিতে পারি। যেই কালার ভালো লাগে আপনি সেই কালার, এই কালারটা ভালো লাগছে, এই কালারটা দেওয়া যেতে পারে। ওকে, ঠিক আছে, এখন এটা একটা ডিজাইন হয়ে গেল। এটাকে আমি সেম কালার এটার মতো করে দিই, এটাকে আমি এটার মতো করে দিই, এটা কি অর্থাৎ, হ্যাঁ এইবার আমি এটাকে টি শার্টের উপর বসাতে পারবো সুন্দরভাবে। টি শার্টের উপর বসালে এটা একটা টি শার্ট ডিজাইন হয়ে গেল। তাছাড়া আমি এটা আরো সুন্দর করে নতুন করে এগুলা একটা গ্রুপ বানায় নি, মানে কন্ট্রোল জে করি, গ্রুপটাকেই দুইটা করলাম। এখন এটা বন্ধ করে এটাকে আমি, এটা থাক, এটাকে আমি বামে নিয়ে রাখি একটা, ছোট কন্ট্রোল টি করে এটাও ছোট করি, আর এটাকেও কন্ট্রোল টি করে ছোট করি। হ্যাঁ এটাকে আমি এখন একটা কালো কালার দিয়ে, এটা দিয়ে একটা কালো কালার দিয়ে দিলাম। এই কালারটা দিতে হবে, এই লেয়ারটা নিচে নামায় এটাকে কালো কালার, এই যে কালো কালার দিতে উপরে আছে, এটা অল্টা বাটন ধরে ব্যাক হিসেবে চাপলে এটা কালার চলে যাবে। সরি, এটা নতুন নতুন লেয়ার নেওয়া হয় নাই, লেয়ারটা ভিতরে চলে গেছে, এই লেয়ারে এই যে কালো চলে আসে। এখন যে ডিজাইনটা এটা দেখা যাচ্ছে না, কারণ এটা ডিজাইনটা নিচে চলে গেছে কালো কালারের, এটা কালো কালারের উপরে উঠে গেছে, কালো ফন্ট গুলো দেখা যাচ্ছে না। এখন আমরা এটার কালার গ্রেডিয়েন্ট করতে পারি কিভাবে, এখানে গিয়ে গ্রেডিয়েন্ট ওভারলে, যে কোনো আমরা সুন্দরভাবে এখানে গ্রেডিয়েন্ট করতে পারবো। এই যে এরকম আমরা লাইন আর এখানে থাকবে, এখানে জাস্ট আমরা এই ভার্স করতে আমরা এটা রেডিয়াল করে দিই, রেডিয়াল, আর এটা একটু কমান, অপসিটি একটু কমাই দিলে এটা সুন্দর, অপসিটি যদি কমাই দিলে ওই কালারটা হালকা এখানে আসবে। জাস্ট এখানে একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। কন্ট্রোল এইচ চাপলে এই যে দাগ, কন্ট্রোল ডি চাপলে এই দাগটা যে মার্ক হয়ে আসছে, দাগ দেখা যাচ্ছে ওটা হারাই গেল, কন্ট্রোল এইচ চাপলে এই দুটো দাগ হয়ে গেল। ওকে, সুন্দর ডিজাইন হয়ে গেল। তাহলে দুইটা আমরা ডিফারেন্স করে লাগাতে পারবো। আর এটা সাদাটা কালো ব্যাগটা একটু সরাই নিয়ে আসতে পারি, কালো টি শার্টের জন্য এটা, আর সাদা টি শার্টের জন্য এটা। এটা আমরা একটু ছোট করে এখানে দিয়ে ফাইলটা সেভ করতে পারি।
এটাকে আমি এখন সেভ করে নেব কিভাবে। শুধু আমি যদি প্রিন্ট রেজিস্ট্রেশন সেভ করতে চাই তাহলে এটা আমার বড় রেজিস্ট্রেশন করতে হবে। আমি জাস্ট এটা সেভ করে রাখছি প্রিন্ট রেজি ছাড়া, জাস্ট এখানে সেভ অ্যাজ জেপিজি মোডে এটা সেভ করব। এটা আমি ডেস্কটপের উপরে সেভ করি, ডিজাইন ডান। এটা আমি সেভ করার পরে কেমন দেখাবে সেটা দেখতে হলে আপনাকে করতে হবে এই ডেস্কটপে সেভ এই কেমন দেখাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আপনারা বুঝলেন কিভাবে ফটোশপে টেক্সট, শুধুমাত্র টেক্সট ইউজ করে সুন্দর ডিজাইন তৈরি করবে। আমি শুধু কিন্তু টেক্সট এখানে ইউজ করেছি, টেক্সট ছাড়া কিন্তু আমি এখানে অন্য কোনো ডিজাইন ইউজ করি। এগুলো যেগুলো পাতা দেখছেন, এই যে ডিজাইন দেখছেন, এগুলো সুন্দর, এগুলো কিন্তু আমি টেক্সট ইউজ করেছি। এরকম টেক্সট আপনি গুগলে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন। আমি আগামী টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব যে কিভাবে এরকম টেক্সট আপনি গুগল থেকে পাবেন। আশা করি আমার এই টিউটোরিয়ালটা দেখার পরে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনারা এই যেভাবে আমি ডিজাইন করলাম সেভাবে ডিজাইন করে, অবশ্যই আমি যেটা লিখেছি এইভাবে আপনারা লিখে এইভাবে ডিজাইন করে মোটামুটি এর মতো আর কি, এর যে একটু খারাপ হোক অথবা ভালো হোক, আরো ভালো করতে পারলে তো ভালো, সুন্দর করে ডিজাইন করে গ্রুপে আপলোড করবেন এবং গ্রুপে সবাই যেন দেখে এবং আপনি যে কত দূর ডেভেলপ করলেন এগুলো আমাদের সবার দেখা দরকার। এবং পরবর্তী টিউটোরিয়াল আমি বানাবো এবং পরবর্তী টিউটোরিয়াল দেব আপনাদের জন্য। আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে হলে কিভাবে সাবস্ক্রাইব করবেন সেটা তো আমি দেখাইছিলাম, এবং সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন। নোটিফিকেশন বাটনে যদি আপনারা ক্লিক না করেন তাহলে কিন্তু এখানে আপনাদের পরবর্তী যে এখন যেটা আপলোড করবো এটা আপনারা পাবেন না। আপলোড করলে যেটা সাথে সাথে পেয়ে যান, এই জন্যই নোটিফিকেশন বাটনে ক্লিক করতে হবে। এই যে সাবস্ক্রাইব করা, সাবস্ক্রাইব যদি করি এখানে আনসাবস্ক্রাইব করলাম, এবং সাবস্ক্রাইব যদি করি এই যে সাথে সাথে এই যে বাটন এখানে ক্লিক করতে হবে। এখানে সেন্ড মি অল নোটিফিকেশন ফর ডিসটেন্স ক্লিক করে সেভ ক্লিক করলে পরবর্তীতে আপনি যে কোনো টিউটোরিয়াল যদি আমি দিয়ে থাকি তাহলে সেই টিউটোরিয়াল গুলো আপনি পেয়ে যাবেন। টিউটোরিয়ালগুলো আপনাকে ইমেলের মাধ্যমে আপনার জিমেইলে পাঠিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে আপনি আমাদের টিউটোরিয়াল পেয়ে যাবেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এবং আপনারা প্র্যাকটিস করতে ভুলবেন না। অবশ্যই কন্টিনিউয়াসলি যেগুলো আমি দিচ্ছি সেগুলো প্র্যাকটিস করতে থাকবেন। তো অবশ্যই আমি আশা করি যে আপনারা মোটামুটি গ্রাফিক্স ডিজাইন করে ফ্রিল্যান্সিং করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।